শোনো ভাই, শেষ জামানায় এক বড় ফিতনা আইব, তার নাম দাজ্জাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইয়া গেছেন, দুনিয়ায় যত ফিতনা আইছে দাজ্জালের ফিতনা হইব সব চাইতে ভয়ঙ্কর। এই দাজ্জাল হইব মানুষ, কিন্তু মানুষ হইলেও সে হইব বড়ই কুচক্রী। তার একটা চোখ অন্ধ থাকব, কোনো তার পুতলি থাকব না, যেন ফোলা আঙ্গুরের মতো। আর তার কপালে বড় কইরা লেখা থাকব কাফির। কিন্তু এই লেখা সব মানুষ পড়তে পারবো না, খালি মুমিনরাই বুঝবো। দাজ্জাল আইসা নিজেরে ক্ষুধা বলবো, এইটাই তার সব চাইতে বড় মিথ্যা। সে কইব আমি বৃষ্টি নামাই, আমি ফসল ফলাই। আসলে আল্লাহ তাআলা তারে পরীক্ষা হিসেবে কিছু ক্ষমতা দিবেন। সে এক জায়গায় আইসা কইব, আমারে মানলে তোদের ধান চাল গরু ছাগল সব বাড়াই দিমো। যারা তারে মানব তাদের মাঠে সত্যি সত্যি ফসল উঠব, আর যারা মানব না তাদের ঘরে অভাব আইব। এই দিয়া সে মানুষ ধোঁকা দিব। শোনো, সে নাকি জান্নাত জাহান্নামও দেখাইব। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন, দাজ্জালে জান্নাত আসলে জাহান্নাম, আর তার জাহান্নামই আসল জান্নাত। মানে চোখের দেখা বিশ্বাস করলেই ধোঁকা খাইবা। আর একটা কথা, দাজ্জাল মক্কা আর মদিনায় ঢুকতে পারবো না। এই দুই শহরের পাহাড়ায় ফেরেশতা থাকবো, সে সব জায়গা ঘুরে বেড়াইব, কিন্তু এই দুই জায়গায় ঢোকার সময় পাবে না। তার সময় হইব খুব কঠিন। একদিন হইব 1 বছরের মতো, একদিন 1 মাসের মতো, একদিন 1 সপ্তাহের মতো, তারপর দিন স্বাভাবিক হইব। এই সময় নামাজ কায়দা কইরা আদায় করতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন। শেষে কি হবে জানো? আল্লাহর হুকুমে হযরত ঈসা আলাইহিস সালাম আসমান থেকে নামবেন। তিনি দাজ্জালের এই লুত ফটকের কাছে ধরবেন আর শেষ কইরা দিবেন। তখন দুনিয়া শান্তির দিকে যাইব। বাঁচার উপায় কি? হাদিস অনুযায়ী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন, সূরা কাহাফের প্রথম 10 আয়াত বা শেষ 10 আয়াত মুখস্থ কইরা পড়বা। দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে দোয়া চাইবা। চোখের দেখা বিশ্বাস করবা না, ঈমান শক্ত কইরা ধরবা।